ওকে, আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকে ক্লাস হচ্ছে আমরা আমাদের গুগলে যে আমরা ইমেল আমরা তৈরি করেছিলাম সেই ইমেলটার নাম এবং পিকচার কিভাবে চেঞ্জ করব। ঠিক আছে, এই গুগলে আমরা যে নাম আমরা দিয়েছিলাম, যে আমাদের জিমেলে যে আমরা নামটা দিয়েছিলাম সেই জিমেলের নামটা আমরা কিভাবে চেঞ্জ করব। ঠিক আছে, জিমেলের ইউজার নেমটা আমরা কিভাবে চেঞ্জ করব সেটা আমি আজকে দেখাবো। কারণ অনেক সময় আমরা দেখা যায় যে একটা জিমেল আমরা ইউজার নেম দিয়ে থাকি, সেই ইউজার নেমটা অনেকদিন পর আমাদের হয়তো পছন্দ হয় না, সেই ইমেলটার ইউজার নেমটা আমাদের পরিবর্তন প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেটা আমরা অনেকে জানি না, সেই জন্য আমি আজকে দেখাবো সেই ইউজার নেমটা আমরা কিভাবে চেঞ্জ করবো, এবং সেই জিমেলে যে আমরা পিকচার অ্যাড করেছিলাম সেই পিকচারটা কিভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যে জিমেলে ইউজার নেমটা চেঞ্জ করতে চাই সেই জিমেল আমরা এখন যাব। আমি এই জিমেলটার, এই যে একটা জিমেল আছে, এটা এই জিমেলটার ইউজার নেম আমরা এখান থেকে চেঞ্জ করব। তাহলে এই জিমেলের আমরা ওপেন করার পর জিমেলের উপরে যে লোগো আছে সেই লোগোতে আমরা, ডান পাশে উপরে যে লোগো আছে সেই লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই লোগোতে আমরা ক্লিক করার পর এখানে আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাম পাশে উপরে আছে হলো হোম, এরপরে পার্সোনাল ইনফো, এরপর ডেট অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, এরপর আছে পিপুল অ্যান্ড শেয়ারিং, এরপর পার্মানেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন, এরপর অ্যাবাউট। ঠিক আছে, আমাদের এখন পার্সোনাল ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটু নিচে যেতে হবে, এখানে এই যে নেম আছে নেমটা আমরা চেঞ্জ করব। নেমের এখানে এই ডান পাশে এখানে ক্লিক করার পর এই যে নেম আছে যেটা নেমের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে নেমটা আমরা এখান থেকে যদি পরিবর্তন করতে চাই, এখানে লাস্টে যে এ আছে সেই এটা যদি আমরা এখান থেকে উঠিয়ে দিয়ে আমরা অন্য কিছু দিতে চাই, এটা ডিলিট করে আমরা এইটা দিতে চাই, তাহলে এটা আমরা এখানে দিতে পারি। সেভ দিলে আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নামটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে চেঞ্জ করবো না, যেটা আছে সেটা আমি রেখে দেবো। ঠিক আছে, যেটা আছে সেটাই আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমাদের এই পিকচারটা, আমাদের জিমেলে যে পিকচার আছে সেটা আমরা চেঞ্জ করতে চাই। চেঞ্জ করলে এই যে ডান পাশে এখানে একটা ক্যামেরার মতো আছে, ক্যামেরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের যে চেঞ্জ আছে, রিমুভ আছে। যদি আমরা এটা ছবিটা না রাখতে চাই, এই পিকচারটা না রাখতে চাই, তাহলে রিমুভ করে দেবো। আর যদি আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করলে আমাদের, আমরা যদি ক্যামেরার দ্বারা আমরা তুলতে চাই তাহলে ক্যামেরার দ্বারাও তুলতে পারি। আমাদের কম্পিউটার অথবা আমাদের মোবাইলে যদি ক্যামেরা দিয়ে আমরা তুলতে চাই তাহলে আমরা তুলতে পারবো। আর যদি আমরা এখান থেকে কোনো জায়গা থেকে আমরা দিতে চাই তাহলে এই যে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো ভাবে আমরা এখান থেকে এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটা যদি আমরা দিতে চাই তাহলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এভাবে আমরা দিতে পারি। আমি এটা দিতে চাই না, রিমুভ করে দিলাম। শুধু কোনো কিছু এটা দেয়া হলো না। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে দিতে পারি আমাদের, অথবা ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে যদি আমরা দিতে চাই তাও আমরা দিতে পারবো। ঠিক আছে, আপলোড কম্পিউটার, এই কম্পিউটার থেকে আমরা যে যে কোনো পিকচার আমরা এখান থেকে এনে আমরা দিতে চাই তাও আমরা এখান থেকে দিতে পারবো। এটাকে আমি দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এই পিকচারটা আমি দিয়ে দেখাচ্ছি। এখানে ড্রপ ডাউন বাটন ছোট বড় করা যায়। ওকে, নেক্সট ক্লিক করলে, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, উম, এটা চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল। এখন এটা পরিবর্তন হয়ে এটা হয়ে গেল। ওকে,
এভাবে আমরা আমাদের পিকচার অথবা আমাদের জিমেলে যে ইউজার নেম আছে সেটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। ওকে, ধন্যবাদ।